আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাছের ও দূরের দেশ ও বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে বেশি সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহকে যে ব্যক্তি বেশি ভালোবাসে। এখানে আল্লাহকে যে ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসে আর আল্লাহ তাআলা তাকেই সবচাইতে বেশি সম্মান দান করে থাকেন। এর কারণ কি? যে নামাজ বেশি পড়লে সে ব্যক্তি বেশি সম্মানিত, বা রোজা বেশি রাখলে সে বেশি সম্মানিত, হজ বেশি করলে সে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা এমন কথা বলেননি, কিন্তু এই কথা বলেছেন যে আল্লাহকে সবচেয়ে বেশি যিনি ভয় করেন তাকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দান করেন। এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে সে ব্যক্তি কখনো নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো রোজা ত্যাগ করতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে যে ভয় করবে সে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। অর্থাৎ আল্লাহকে যে ভয় করবে সে আল্লাহর সকল আদেশ অটোমেটিক মানবেই, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সকল খারাপ কাজকে ছাড়বেই। এটাই স্বাভাবিক। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে ব্যক্তি সম্মানিত বেশি যে ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। তো এখন আল্লাহকে ভয় করলে আমরা কি উপকৃত হব, কতটুকু আমাদের লাভ রয়েছে, বা আমরা যে মুসলমান সেই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আমাদের তাকওয়া কতটুকু প্রয়োজন, এই বিষয় নিয়ে আমি কিছু কথা তুলে ধরবো এবং আমরা সবাই জানবো আমলের নিয়তে। প্রথমত আমরা জানবো যে একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান নিজেকে দাবি করতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মধ্যে প্রয়োজন সেটি হলো তাকওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং করার মতো করো। ভয় করার মতো ভয় করতে বলেছেন, এবং কি বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা আগের অংশের পরের অংশ যদি আমরা একসাথে করি তাহলে এর অর্থটা এমন দাঁড়ায় যে আল্লাহকে যে ভয় করবে না সে কখনোই ঈমানদার, কখনোই মুসলমান হতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে ব্যক্তি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান। তো এই জন্য আমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে হয়, আমরা যদি নিজেকে ঈমানদার বলে দাবি করি, তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন তাকওয়া হাসিল করা। এই জন্য এই তাকওয়ার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলেই আমরা প্রকৃত ঈমানের স্বাদ বুঝতে পারব। দ্বিতীয়ত আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যে সৎ বন্ধু খোদাভীতি অর্জনে সহায়ক। সৎ বন্ধু, আপনার বন্ধু যদি সৎ হয়, আপনার বন্ধু যদি তাকওয়াবান হয়, তাহলে আপনিও তার মতো তাকওয়াবান হতে একেবারেই সহজ হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াকুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। যদি সত্যবাদীদের সাথী হওয়া যায় তাহলে কি হওয়া যাবে? যে সত্যবাদীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি, যারা সত্যবাদী, তাদের অতীতের কোনো ভয় নেই, ভবিষ্যতের ভয় নেই, বর্তমান নিয়েও কোনো চিন্তা নেই। এই জন্য যদি আমরা তাদেরকে ভালোবাসতে পারি, তাদের সঙ্গ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরাও তাদের দলে সামিল হয়ে যাব। তো এই জন্য সৎ বন্ধু, তাকওয়াবান বন্ধু এই খোদাভীতি অর্জনের জন্য সবচাইতে বড় একটি সহায়ক। তৃতীয়ত আমরা যে বিষয়টাকে জানব সেটা হলো আল্লাহ ভীরু লোকেরাই সফল কাম, অর্থাৎ তাকওয়াবান লোকেরাই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে বলেছেন, আর সফল কাম হবে ওই সমস্ত লোক যারা আল্লাহ ও রাসূলের হুকুম পালন করে, আল্লাহকে ভয় করে এবং নাফরমানি হতে দূরে থাকে। এখানেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। তো যারা তাকওয়াবান হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাসরের মাঠে সফল কাম হিসাবে পরিচয় দিয়ে দেবেন সবার সম্মুখে। এই জন্য আমাদের প্রয়োজন তাকওয়াবান হওয়া। যদি তাকওয়াবান হই তাহলেই আমাদের জন্য জান্নাত, তাহলেই কবরের মধ্যে আমাদের জন্য সুন্দর ব্যবহার হবে কবরে। কিন্তু আসলে আজকে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আমরা সবাই বলি যে আমরা আল্লাহকে তো ভয় করি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি সেটা মুখে বলি, কিন্তু আসলে কাজে আমরা কিছুই না। যদি কাজে কর্মে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমাদের দ্বারা কখনো কোনো পাপ কাজ করা, খারাপ কাজ করা কখনোই সম্ভব হতো না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কখনো নামাজ ত্যাগ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো রোজা ত্যাগ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কখনো গীবত করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি কখনো কারো ক্ষতি করতে পারে না, অর্থাৎ কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো নেক আমলও ছাড়তে পারে না। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব তাকওয়া এবং ফরেজগার আল্লাহ ভীরুতার সাথে আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত যারা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।